সবগুলাই বাড়ির কাজ দিছিলাম, এর মধ্যে তোমরা বলতে চাচ্ছ যে 15 এর 2 21 29 এগুলাতে প্রবলেম হইছে। তো 29 নাম্বারটা 21 নাম্বারটা তো সহজ, ওরা যেটা করছে যে এটা ভাগের সূত্র না করে গুণের সূত্র করছে। উত্তর মিলাইতে চাচ্ছ, এটা নেসেসারি না যে তোমাকে অ্যান্সার মিলাইতে হবে। 1/cos x কে ওরা sec x করছে আর ইনটু হইল ln x, এবারে uv এর সূত্র দিয়ে করছে ddx of sec x into ln x। তো u ddx of v plus v ddx of u, sec x ddx of ln x plus ln x ddx of sec x। ln x কে ddx করলে হয় 1/x, তো দ্যাট ইজ sec x by x হবে, আর sec x কে ddx করলে হয় sec x into tan x। তো এইটাই অ্যান্সার। তোমার হয়তো অ্যান্সার মিলে নাই, তো মানে বেসিক্যালি তুমি যদি ভাগের সূত্র করো কোনো সমস্যা নাই। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, নেক্সট যেই ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে 15-2। 15-2 নাম্বারটা একটু সমস্যা সবারই হবে, এটা আমি আসলে লাস্ট ক্লাসেই করাই দিতাম, ভুলে গেছি আসলে। তো আমি 15-2 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। 15-2 নাম্বারটায় লগারিদম সংক্রান্ত আইডিয়া গুলা আছে কিনা একটু জানতে চাচ্ছি তোমাদের কাছে। সবার 9-10 এর লগারিদম মনে আছে কিনা? ধরি y ইকুয়াল টু হচ্ছে log xa। তো ভেরা তোমরা যেটা করবা, আমরা এটা সবাই জানি যে লগারিদমের ক্ষেত্রে আমি যদি ব্যস্তকরণ করি তাহলে বেস আর ভ্যালু উল্টায় যায়, জানো এটা সবাই ক্লাসের সবাই? জি ভাইয়া। এটা কি জানো সবাই? ওকে, তো এইবারে এটাকে চাইলে আমি তো এইভাবে লিখতে পারি log ax ইনভার্স। তো এবার যদি তুমি ddx করো, বা এটা সহজ নিয়মে করা যেতে পারে, আমি একটু দেখাই দিই আরো সহজ ভাবে। log ax কে ইচ্ছা করলে এভাবে লেখা যায়, বা তুমি যদি ভাগের সূত্র দাও ডাইরেক্ট ddx করে ফেললাম, এত ঝামেলার দরকার নেই। u বাই v, 1 কে u আর log ax কে v ধরে যদি ফর্মুলা অ্যাপ্লাই করো, v স্কয়ার v ddx of u minus u ddx of v। ওকে, তো 1 কে ddx করলে কত হয় ভেরা? 0। 0, সো এটা বাতিল, log ax into 0। আর log ax কে ddx করলে কি হয় বলো তো ভেরা? 1/x log a base e। হ্যাঁ, ভেরি গুড, 1/x log ae, আর এটা হচ্ছে log ax হোল স্কয়ার। সো অ্যান্সার হবে dy by dx will be minus log a base e উপরে আর নিচে হচ্ছে x into log ax হোল স্কয়ার। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? 15 নাম্বার, 15-2 নাম্বারটা একটু স্পেশাল, এটা একটু দেখে নিবা। তো এটা গেল। আর 29 নাম্বারটা তো মনে হয় না প্রবলেম হওয়ার কথা। 29 নাম্বার u বাই v এর সূত্র নরমালি দিলেই হয়ে যায়। u বাই v নরমালি অ্যানসারে যে log x আছে, আমার ln x আসে, এইজন্য। হ্যাঁ, এটা ln x হবে, এটা আচ্ছা। ln x হবে, ভুল আছে। মানে এখানে ওরা লগ বলতে ই ভিত্তিক লগ বুঝাইছে, সেটা মানে আলটিমেটলি ln x। বুঝতে পারছো? অ্যানসারটা ln x ই হবে। ভাইয়া, এই হ্যাঁ বলো। 31 নাম্বার ম্যাথটাতেও অ্যানসারটা মিলা, মানে আমার হয়েছে কিনা সেটা বুঝতে পারছি না, মানে অ্যানসার
31 নাম্বারটা। 31 নাম্বারের অ্যান্সার ভুল আছে, ঠিক আছে? 31 নাম্বারের অ্যান্সার ভুল। তো আচ্ছা তুমি আমাকে ছবিটা তুলে পাঠাও, আমি চেক করে দিব যে তোমারটা হয়েছে কিনা। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। 31 নাম্বারের একমাত্র 31 নম্বরের অ্যান্সার ভুল। হ্যাঁ 31 নাম্বারের অ্যান্সারটা বইয়ে ভুল আছে। তো এটা একটু কারেকশন করো তোমরা, মানে করে আমাকে পাঠাও যে দেখাবো তোমারটা হয়েছে। তাই নাকি? জি স্যার, আমারও হয়েছে, এটা মিলেছে। আমি যতটুকু জানি একটা অ্যান্সার ভুল আছে, 31 না, সেটা হয়তো কোন একটা অ্যান্সার তো ভুল আছে, 34 35 কোন একটা হবে, মানে শেষের দিকে। আচ্ছা 31 নাম্বারটায় মানে ইউ বাই ভি তো সোজা, মানে আমি কি দেখাই দিব? আমার মনে হয় যে আমি অঙ্কটা করে গ্রুপে দিয়ে দিলে তোমরা মনে হয় বুঝতেই পারবা। ইউ বাই ভি ডাইরেক্ট সূত্র দিয়ে দিলেই হয়। আর কোন একটা অ্যান্সার ভুল আছে এটা শিওর, মানে সেটা তোমরা একটু বাইর করো কষ্ট করে, সবগুলা করলে তাহলে তুমি বুঝতে পারবা। ওকে, আর কোনো প্রবলেম কি আছে 9.3 চ্যাপ্টারে? না ভাইয়া। স্যার, লনের x টু দি পাওয়ার 5 থাকে, তাহলে ওইটা ডিফারেন্সিয়েট করব কিভাবে? লন এক্স টু দি পাওয়ার 5, তাহলে 5টাকে আগে ডানে আনবা, মানে পাশে আনবা। এবার ডিডিএক্স করলে কি হবে? 5 কনস্ট্যান্ট, 5 বাইরে যাবে, আর লন এক্স কে করলে 1/x, তাহলে 5/x হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, তাহলে এর সাথে আমি 9.3 চ্যাপ্টার স্টপ করলাম। 9.3 এর উপরে কোনো এক্সাম নিব না, কারণ এটা একটা সহজ চ্যাপ্টার। আমি 9.4 এর উপরে একটা এক্সাম নিব। 9.4টা অনেক বড়। যেটা আমার প্ল্যান সেটা হচ্ছে আমি এখন তোমাদের চ্যাপ্টার 5.1 স্টার্ট করব, বিন্যাস। আর বিন্যাস আর 9.45 এই দুইটা আমরা একত্রে করাবো। একত্রে বলতে আগের মতোই আমরা হাফ করব, মানে ধরো যে এক সপ্তাহে করব 5 আমি ভাবছি, আর এক সপ্তাহে 9, এইভাবে করে আমরা যতটুকু আগানো যায় এটা চেষ্টা করব। আরেকটা ইম্পর্টেন্ট ঘোষণা হচ্ছে, তোমাদের গতকালকের ক্লাসটা হয় নাই, আমি এই ক্লাসটা সোমবার দিন নিতে চাচ্ছি, পরশু দিন। হ্যাঁ, এখন আমাকে বলো সোমবার দিন বিকাল 4টায় নিলে কারো কোনো প্রবলেম হয় কি? মানডে বিকাল 4টায় আমার এই টাইমটা ফ্রি। কয়টায় রাকিবের ক্লাস? কয়টায়? 3:30 থেকে 4:30। 4:30। ওকে, 4:30টায় দিলে কোনো প্রবলেম কারো? 4:30 থেকে 5:30 না ভাই, ক্লাসে আর কোনো সবার কথা একটু শুনি, মানে আমাকে একটু বলো শিডিউল ক্লাস, একটা বাড়তি ক্লাস নিব, কারণ 5টায় ক্লাস আছে। আচ্ছা, মানে মঙ্গলবার নিলে পারো যে মঙ্গলবার আমার সবচেয়ে বেশি ক্লাস, বুঝছো? মানে আমার সোমবার পর্যন্ত সেকেন্ড ইয়ার অফ, মানে মঙ্গলবার থেকে আমি সেকেন্ড ইয়ার শুরু করব। মঙ্গলবার দিন সেকেন্ড ইয়ারের 2টা ব্যাচ আছে, তো মঙ্গলবার দিন টানা অনেকক্ষণ ক্লাস, মানে বাড়তি নিলে সেটা অনেক রাত হয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ ওয়াই তোমরা সোমবার দিনই করো 4:30 থেকে 5:30 মনোযোগ দিয়ে শোনো। কেউ যদি ক্লাস কিছুটা মিস করো, রেকর্ডিং তো আছে, সেটা একটু দেখে নাও, অল্প একটু অংশ, কারণ এরকম তো হবে না, কারণ আমরা তো শুক্রবারের ক্লাসটা নিতে পারি নাই, সেটাই আমরা নিতে চাচ্ছি। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আমি এইখান থেকে চ্যাপ্টার 5.1টা স্টার্ট করতেছি। আগামীকালকেও সেটা পড়াবো, মানে সরি সোমবার দিনও, কিন্তু নেক্সট ফ্রাইডে আর স্যাটারডেতে ভেরা আমি 5 পড়াবো না। নেক্সট ফ্রাইডে স্যাটারডেতে পড়াবো চ্যাপ্টার 9.4। মানে আমি 1 উইক রাখতেছি অন্তরীকরণের জন্য, 1 উইক হচ্ছে বিন্যাস সমাবেশ। তাহলে যেটা হবে, মানে দুইটাই দ্রুত আগাবে। মানে একটা একটা করে ক্লাস করলে হয় কি, আমি দেখছি একটু সমস্যা হয়, মানে স্টুডেন্টরা ক্যাচ করতে একটু ঝামেলা হয়। তো যেহেতু আমাদের 2টা টপিকই করা প্রয়োজন, এই কারণে আমরা পার উইক বেসিসে 1 উইকে করাবো হচ্ছে চ্যাপ্টার 5 মানে বিন্যাস সমাবেশ, আরেক উইকে করাবো 9। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো 5.1 শুরু করতে যাচ্ছি। 3টা সূত্র লিখে দিব প্রথমে। ভাইয়া ক্লাস কি বিন্যাস কালকে 4:30টায় মানডেতে?
কালকে না, সোমবার সোমবার সোমবার, হ্যাঁ সোমবার 4:30। শুক্রবারের ক্লাসটা নিতে চাচ্ছি, হ্যাঁ ওকে। পারমুটেশন বাংলা নাম হচ্ছে বিন্যাস। প্রথমে থিওরিটুকু একটু বুঝাবো, তারপরে ম্যাথ শুরু করব। তিনটা থিওরি আগে লিখে নিই, সেই তিনটা আমি একটু এক্সপ্লেন করবো তোমাকে। n সংখ্যক ভিন্ন জিনিস হতে সবগুলো একত্রে নিয়ে বিন্যাস বা সাজানোর উপায়। আচ্ছা ভাইয়া, সোমবারে না হ্যাঁ হচ্ছে 10 এর ক্লাস থাকে, মানে হ্যাঁ ক্লাস হ্যাঁ, 9 এর 5:30 মানে ওদের সাথে আলাপ করে টাইমটা 5:30 সেট করছি। 5:30 থেকে 6:30, হ্যাঁ চ্যাপ্টার ওই 10 ক্লাস হবে। ওকে ভেরা, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর আজানটার পরে আমরা ক্লাসটা রিজিউম করতেছি। আমি একটু ভিডিও রেকর্ডিংটা পজ রাখতেছি। ভেরা, এই পয়েন্টগুলো নিশ্চয়ই তোমরা একটু লিখে নিছো। এই পয়েন্ট দুটা একটু এক্সপ্লেন করব আজকে। বিন্যাসে টোটাল 9টা পয়েন্ট আছে। ইতিপূর্বে ব্যাচ 1 আর ব্যাচ 2 তে আমি এই বিন্যাস পড়াই ফেলছি, ওদের সমাবেশ করাচ্ছি। তো আমি তোমাদের ওদের সুন্দর করে আমি 9টা পয়েন্ট লেখাইছি, এবং সেটা আলটিমেটলি ওরা, আমি বলছি যে ভিন্ন কালিতে কালার করে সুন্দরভাবে এটা লিখে আমাকে পাঠাও। তো এটা আমি তোমাদের গ্রুপে শেয়ার করবো না, যারটা সবচেয়ে সুন্দর হয়েছে। তো 9টা পয়েন্ট আছে। আজকে আমি আমি তোমাদের 9টা লিখে দিব, কিন্তু 2টা এক্সপ্লেন করে দিচ্ছি। সবাই খুব মনোযোগ দিয়ে শুনো। বিন্যাস বলতে বিন্যাসের আরেকটা সিনোনিম হচ্ছে সাজানো। সাপোজ আমি যদি বলি যে 3টা অঙ্ক আছে, সাপোজ 1 2 3, এই 3টা অঙ্ক দিয়ে তুমি কয়টা সংখ্যা গঠন করতে পারবা বলো তো ভাইয়া? শব্দ গঠন আর সংখ্যা গঠনকে বিন্যাস বলতেছে। এই অঙ্ক দিয়ে হয় সংখ্যা, আর অক্ষর দিয়ে হয় শব্দ। বলো 3 অঙ্কের 3টা অঙ্ক দিয়ে কয়টা সংখ্যা গঠন করা যাবে এই 1 2 3 দ্বারা? হেল্প করো। 123, এরকম কয়টা হয়? 132, 213, 231। সবাই কি আমার কথা শুনতেছো? 9 ভাবে 9 জি না, ভাইয়া। 6 ভাবে হবে। দেখো তো আর কোন সংখ্যা গঠন করা যায় কিনা এই 3টা দিয়ে? মনোযোগ দিয়ে খেয়াল করো। 1 2 3, এই 3টা অঙ্ক দিয়ে টোটাল 3 অঙ্কের মানে সবগুলা নিয়ে 6টা শব্দ গঠন করা গেছে না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি জি ভাইয়া। ভাইয়া।
এর পিছনে রিজন হইল 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইনটু 2 ইনটু 3 দ্যাট ইজ 6। এই যে 6। আমি বলছি প্রথম সূত্র পড়ো, n সংখ্যক ভিন্ন জিনিস মানে n সংখ্যক অঙ্ক, জিনিস বলতে অঙ্ক বা অক্ষর বুঝি। এখানে যদি আমি অঙ্ক বলি, 3টা ভিন্ন অঙ্ক দিয়ে সবগুলা নিয়ে কত রকম ভাবে সাজানো যায় যারা ক্লাসের কে কে বলতে পারবা? n ফ্যাক্টোরিয়াল। যারা এখানে আমি যদি অঙ্ক দিয়ে দিতাম 5টা, তাহলে বলতো কয়টা সংখ্যা গঠন করা যাইতো টোটাল? 5 factorial. 5 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ হইতো 120। এতগুলা লিখতে লিখতে আমার কোমরের হাড্ডি ব্যাকা হয়ে যেত, এই কারণে আমি ছোটটা দেখাইছি। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া ওকে, 4টা হইলে কত হইতো? সাপোজ 3, 5, 6, 7, এই 4টা অঙ্কের কয়টা কয়টা সংখ্যা গঠন করা যাবে? স্যার 24টা। 24টা. 4 ফ্যাক্টোরিয়াল 24টা। তাহলে 1 নাম্বার পয়েন্ট আমরা বুঝে গেছি সফলতার সাথে। সাপোজ এটা যদি অঙ্ক না হয়ে আমি সংখ্যা মানে কোনো দেই, মানে অক্ষর দিই। সাপোজ আমি বললাম HEN, হেন, মুরগি। এই 3 অক্ষরের শব্দের মানে 3 অক্ষর সবগুলা নিয়ে কয়টা শব্দ গঠন করা যাবে বলতো? একই রকম ভাবে 6টা হবে না? HME, HEN, EHN, মানে হইতে হবে তা বলি নাই, অর্থবোধক হইতে হবে তা বলি নাই। কয়টা হবে সেটা বল। 6টা হইলো NEH আর হচ্ছে NHE। 6টা হলো। ক্লাসের সবাই কি বুঝতেছো 3 ফ্যাক্টোরিয়াল? জি ভাইয়া। জি ভাইয়া। অঙ্ক দিয়ে হবে সংখ্যা আর অক্ষর দিয়ে হবে হচ্ছে শব্দ। তো আমরা মূলত শব্দ আর সংখ্যাই গঠন করব বিন্যাসে। এছাড়াও কতগুলো পয়েন্ট আছে সেগুলো আমি পরে আস্তে আস্তে আলোচনা করব। 90% কাজ হচ্ছে শব্দ গঠন আর সংখ্যা গঠন। ভেরা, এইটা তো গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে আসো। n সংখ্যক জিনিসের মধ্যে r সংখ্যক জিনিস যদি এক জাতীয় হয়, সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। এটা তো মুরগি বললাম, এবার মুরগির ডিমে আসো, এগ। এগও একটা হচ্ছে 3 অক্ষরের একটা শব্দ, কিন্তু এখানে কি সবগুলা আলাদা আলাদা অক্ষর বলতো ভাইয়া? না না ভাইয়া। জি। না ভাইয়া, এখানে 2টা জি আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে 3টা অক্ষরের মধ্যে আবার 2টা জি আছে। এই কারণে বলতো ভাইয়ারা সবগুলো অক্ষর একত্রে নিয়ে কত রকম ভাবে বিন্যাস করা যাবে? গেস করো। 3 factorial by 2 factorial. আচ্ছা, আমি একটু বুঝায় বলি আগে। হ্যাঁ, এটা আমি ম্যাথমেটিক্যালি যাব, এমনি আগে দেখি কয়টা হয়। EGG, GEG, GGE, আর হয় দেখো তো ভাইয়া পয়েন্ট? না ভাইয়া। না, আর কোনো পয়েন্ট হয় না। সো দ্যাট আমি বলতে পারি যে এখানে আসলে মানে কমে গেল কেন? 6টা না হয়ে এখানেও তো 3টা অক্ষর কমলো কেন বলো তো ভাইয়া? কারণ ওই যে 2টা আছে. 2টা জি আছে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে n সংখ্যক জিনিসের মধ্যে r সংখ্যক জিনিস যদি এক জাতীয় হয়, এক জাতীয় রাশিগুলাকে ভাগ করতে হবে ফ্যাক্টোরিয়াল দিয়ে। তো দ্যাট ইজ, এটা হবে 6/2, দ্যাট ইজ আমি বলতে পারি 3। আমি কি সবাইকে বুঝাতে পারছি ক্লাসের সবাইকে প্রথম 2টা পয়েন্ট? জি ভাই। জি ভাইয়া। ওকে, আজকে আমি 3টা পয়েন্ট পড়াবো, সো আমি তৃতীয় পয়েন্টটাও একটু এক্সপ্লেন করে দিচ্ছি এখন। আশা করি প্রথম 2টা পয়েন্ট সবাই বুঝছো। দেখি তুমি যদি বুঝে থাকো তোমরা আমাকে একটু বলো। ইঞ্জিনিয়ারিং একটু কঠিন। ইঞ্জিনিয়ারিং শব্দটা সবগুলো অক্ষর একত্রে নিয়ে কত রকম ভাবে বিন্যাস করা যাবে? ইঞ্জিনিয়ারিং শব্দটার মধ্যে মাহাত্ম্য কি জানো? মানে এর মধ্যে ডাবল ট্রিপল অনেক কিছু আছে। ইঞ্জিনিয়ারিং শব্দে 3টা ই আছে। দেখো, আমি এটা পোস্টমর্টেম করি। 3টা এন আছে, 2টা জি আছে, 2টা আই আছে, খালি সিঙ্গেল কি আর সবই ডাবল বা ট্রিপল।
সবাই কি আমার কথা বুঝতেছো? মানে আমি শব্দটার একটু পোস্টমর্টেম করছি। তাহলে বলতো সবগুলো অক্ষর একত্রে নিয়ে কত রকম ভাবে বিন্যাস করা যাবে? 11 Guess করো। 11 মানে 11 উপরে ফ্যাক্টোরিয়াল বাই কত? 10 ফ্যাক্টোরিয়াল 11 হ্যাঁ, ফ্যাক্টরিয়াল। উপরে 11 ফ্যাক্টোরিয়াল একদম ঠিক। নিচে কি হবে? 10 ফ্যাক্টোরিয়াল নিচে হবে না ভাইয়া 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। 10টা অক্ষর কি সেম নাকি এখানে 3টা সেম 3টা 2টা 2টা? 10টা অক্ষর তো আর সেম না, তাইলে 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতাম। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি জি ভাইয়া। ভাইয়া ওকে ফাইন। মানে যদি এমন হইতো যে 10টা ই আছে তখন তুমি 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতা। তো যেই কয়টা সেম এক জাতীয় তত ফ্যাক্টোরিয়াল দিয়ে তুমি ভাগ করে দিবা। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? দ্বিতীয় পয়েন্টটা, সাপোজ আমি আরেকটা উদাহরণ দিই। একটা মেয়ের নাম ধরো মম, তো বলো যে ওর নাম নিয়ে কত ভাবে সাজানো যাবে? ওর এই নামটা কত রকম ভাবে সাজানো যাবে কেউ বলতে পারবা? 4 4 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টোরিয়াল 4 বাই 2 factorial by 2 factorial ফ্যাক্টোরিয়াল into 2 factorial. 2 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মানে 6 হয়। আমি এই উদাহরণটা এই কারণে দিচ্ছি যে এটা প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব। যারা এইটা দেখাইতে গেলে ধরো ফার্স্ট ইয়ারের কোর্স আমার এটা দিয়েই শেষ করতে হবে। মানে ইঞ্জিনিয়ারিং কতগুলো হয়? 2,77,200। এইটা ভাইয়া আমি দেখাইতে পারবো না, সরি। এইটা একটু দেখাই দিই তোমার। মমর শব্দ থেকে 6টা অক্ষর হয়, মানে 6টা শব্দ হয়, দুঃখিত। তো একটু দেখি আমরা। হ্যাঁ, একটা হলো তো মম, আর একটা হলো এম ও ও এম। এটার মানে হইতে হবে তা আমি বলি না। এম এম ও ও, তারপরে হয় ও এম ও এম, ও ও এম এম, আর ও এম এম ও। এই 6টা আর হয় না, তুমি ট্রাই করে দেখতে পারো। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের সবাই পয়েন্টগুলো কি বুঝতে পারছো? ফাইন। 3 নাম্বার পয়েন্ট, এরা এই দুইটা কিওয়ার্ড, এই দুইটা ভুলা যায় না। সংখ্যা গঠন শব্দ গঠন মানে বিন্যাস হবে। আর মূলত জিনিস, আমি এখানে যে জিনিসটা লিখতেছি সেটা বলতে অঙ্ক বা অক্ষর বুঝি। তো আমি 9টা পয়েন্টের মধ্যে আজকে 3টা পয়েন্ট লিখে দিচ্ছি এবং ওই 3টা পয়েন্টের কিছু অঙ্ক করাই দিব এবং কিছু অঙ্ক তোমাদের কাজ দিব যেগুলো তোমাদের অবশ্যই করতে হবে। এরা আমি একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের ব্যাচ 1 আর 2 এর লেভেলে আসতে হইলে এই মান্থে তোমাদের এই কাজগুলো একটু করে নিতে হবে। কারণ অনেকেরই দেখা যাবে যে এই জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে কিন্তু এক্সাম আছে। আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? প্রিভিয়াস চ্যাপ্টার গুলি যদি তোমাদের রিভাইজ দেওয়ার প্রয়োজন হয়, আমরা কিন্তু গুগল ড্রাইভে চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করছি অলরেডি। চ্যাপ্টার 1 2 3 5 তো হচ্ছে, 5 অলমোস্ট শেষ, 6 7 8 আর 9 এর হচ্ছে 5 পর্যন্ত আমরা এতটুকু প্লেলিস্ট করে ফেলছি। তো মানে তোমাদের যদি প্রিভিয়াস কোনো চ্যাপ্টারের ক্লাসের প্রয়োজন হয় তাহলে আমাকে বলবা, আমি তার লিংক গুলো দিয়ে দিতে পারবো। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আর হোমওয়ার্ক বা কোনো প্রবলেম হইলে তো মেসেঞ্জারে তোমরা আমাকে দেখাওই। আমি দেখি যে পার্টিকুলারলি কয়েকজনই খালি সমস্যাগুলো দেখায়, বাকিরা আসলে শুধু মানে কি বলবো ক্লাস দেখো বা প্রশ্ন করো না। 3 নাম্বার পয়েন্টটা লেখো, কোন জিনিসকে কোন অবস্থানে নির্দিষ্ট রেখে বিন্যাসের ক্ষেত্রে ওই জিনিসকে বাদ দিয়ে বাকিদের বিন্যাস করতে হয় বা বাকিদের বিন্যাস করতে হবে। সাপোজ আমি একটা উদাহরণ দিই। সাপোজ একটা ওয়ার্ড হচ্ছে অ্যাবাউট।
তো এখানে টোটাল 5টা অক্ষর আছে, তাহলে বলতো এখানে মোট কয়টা শব্দ গঠন করা যাবে অ্যাবাউট থেকে? 120টা। হ্যাঁ, 5 ফ্যাক্টোরিয়াল 120। কিন্তু আমি যদি বলি যে এদের মধ্যে কতগুলিতে, মানে 120টা তো মোট হয়, আমি বললাম যে যদি প্রথমে এ রাখতেই হয়, মানে ফার্স্টে এ থাকবেই ফিক্সড, তাহলে বলতো কতগুলা শব্দ গঠন করা যাবে? এ প্রথমে থাকতেই হবে, কয়টা শব্দ গঠন করা যাবে ভাইরা? 4 ফ্যাক্টোরিয়াল হবে, কারণ খেয়াল করো এ তো নড়বে না। সাপোজ এখানে 5টা সিট আছে, তো 5 ফ্যাক্টোরিয়াল আকারে বিন্যাস করা যায়। কিন্তু এ যদি আইসা বলে আমি ফার্স্টে পয়সা গেছি, তাইলে বলো এই সিটটা বাদ দিয়ে আমাকে বাকি 4টা সিট নিয়ে মানে সাজাইতে হবে না, বিন্যাস করতে হবে না? আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে, জি ভাইয়া। ক্লাসের সবাইকে? ওকে, সো আজকে আমরা 5.1 এর যেই ম্যাথ গুলা করব, আমি তার নাম্বার গুলা লিখে দিচ্ছি 1 2 3 ফর্মুলা অনুসারে। গ্রুপ 1 আমার গ্রুপ 1 হচ্ছে 6 এর 1 2, 7 এর 2 3 9, 17। তো আমাদের এই যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলা হচ্ছে এই 3 সূত্রের মধ্যে পড়বে। এছাড়াও আরো অঙ্ক আছে, তো আমরা এটা সিরিয়ালি যাব। তো প্রথমত দেখাচ্ছি 6 এর 2 নাম্বার ম্যাথ, একটু দেখে নাও। ও দুঃখিত, আরেকটা আছে 31 নাম্বার। প্রথমত 6 এর 1 নাম্বারটাই দেখো। 1 নাম্বারটাই বলছে ক্রিটিক্যাল শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে কতগুলা বিন্যাস সংখ্যা পাওয়া যায়। ভাইরা একটু বলো ক্রিটিক্যাল শব্দে মোট কয়টা অক্ষর আছে? এটা একটু পোস্টমর্টেম করি আমরা। ক্রিটিক্যাল শব্দে মোট কয়টা অক্ষর আছে? আসো এটা নিয়ে একটু অ্যানালাইসিস করব। অঙ্কটা ক্রিটিক্যাল মানে অক্ষরটা দিছে, কিন্তু অঙ্কটা সবচেয়ে সোজা। ক্রিটিক্যাল শব্দটিতে মোট কয়টা অক্ষর আছে একটু গুনতে হেল্প করো আমাকে। ক্রিটিক্যাল শব্দটিতে লেখার স্টাইলটা এরকম হবে, আমি যেভাবে লিখাই দিচ্ছি। ক্রিটিক্যাল শব্দটিতে মোট 8টি অক্ষর আছে, যার মধ্যে একটু বলো সি মনে হয় 2টা আছে, তাই না ভাইরা? এবং আইও মনে হয় 2টা আছে, একটা আর একটা টি একটা এল। আই 2টা, আর কোনো রিপিট মনে হয় নাই না, মানে বাকিগুলা তো রিপিট নাই, বাকিগুলা আলাদা আলাদা, তাই না ভাইরা? রিপিট না হলে সেটা বলার দরকার নেই। তো এবার বলো সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে? সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে? ক্লাসে কে কে বলতে পারো? 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? মোট 8টা, এর মধ্যে 2টা সি 2টা আই। তো এটা ক্যালকুলেটর দিয়ে বের করবার, ফ্যাক্টোরিয়াল বের করতে পারো তো না যারা ক্লাসের সবাই? ফ্যাক্টোরিয়াল বের করতে পারো তো না? তোমাদের যদি কেউ না পেরে থাকো তাহলে আমি একটু দেখাই দিচ্ছি। এখানে 8 দিয়ে শিফট দিয়ে তুমি যদি এক্স ইনভার্স দাও তাহলে ফ্যাক্টোরিয়ালটা চলে আসে। ফ্যাক্টোরিয়াল 8 হচ্ছে 40,320, 1 থেকে 8 গুণ করলে। যারা একটু বলো যে তোমরা 6 এর 2 নাম্বারটা পারবা, একটু স্বীকার করো। জি ভাইয়া। একই অঙ্ক। তো পরবর্তী স্যার যখন রিপিট ইনফ্যাক্ট হবে না কোনো ওয়ার্ড, 17 এর 4 নাম্বার 3টা জাস্ট ফ্যাক্টোরিয়াল হবে, মানে জি n স্যার, ফ্যাক্টোরিয়াল 1 নাম্বার সূত্র। আর যখন রিপিট হবে বুঝছো? তখন আমরা এই সূত্রটাই রিপিট হবে, ব্যবহার ভাগ করব, হয়। n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, বাই r ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, মানে যতগুলা হয় তত ফ্যাক্টোরিয়াল হবে। মানে এখানে যেমন সি 2টা আই 2টা, এই কারণে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হয়েছে।
এরা আমাকে বলবা 17-র 4টা ম্যাথ, 17-র 4 নম্বরে 3টা ম্যাথ আছে, এগুলো কি সেম? আমি তোমাকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি কোনটার মতো কোনটা, সেগুলো করবা। আমি কি ঠিক বলছি? 17-র 4 নম্বরে ক্রিকেট চিটাগাং অ্যাপ্লিকেশন জি পারবা? ভাইয়া। সবগুলো অক্ষর ভাইয়া। একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা জি ভাইয়া। মানে বের করবা যে কোনটা কত আছে, আমি তোমাকে সুন্দর করে বের করে দিব ভাইয়া। এই চ্যাপ্টারে ম্যাথ আছে 33, বাচ্চা কাচ্চা সহ বোধহয় 49। হ্যাঁ, তো আমরা এমন ভাবে করব যেন সবগুলো অঙ্ক করা হয়। কিছু স্পেশাল ম্যাথ আছে, তো সেটা সবগুলাই আলাদা করব আমরা। হোমওয়ার্ক গুলা পাশে বলে দিই। HW হচ্ছে 6-এর 2, 17-র 1, 3, 4, 9 নাম্বার। এগুলো হোমওয়ার্ক থাকবে, আগে বলে দিলাম। 17-র 2 নাম্বারটা আমি করাই দিব। ওকে, ভেরা আমাকে বলছে প্রমাণ করো আমেরিকা শব্দটির সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার 21 গুণ। মানে এই অঙ্কটার হচ্ছে ডাবল, মানে আমাকে দুইটা বিন্যাস সংখ্যা বের করে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি জি ভাইয়া। ক্লাসের সবাইকে? তো আমি খুব স্মার্ট ম্যাথ করলাম আমেরিকা কানাডা, আর তোমাদের দিতেছি খ্যাত রাজশাহী বরিশাল, বুঝছো? 17-র 3 নাম্বার। যাই হোক, মানে বরিশালের সেই মানুষ থাকতে পারো, তারা তো খ্যাত ভাবতে পারো, আমেরিকা কানাডার তুলনায় খ্যাত। যাই হোক, এবারে আমরা একটু 17-র 2 নাম্বার একটা একটু দেখি। লেখার স্টাইল গুলা একটু ভালো করে খেয়াল করো। বিন্যাস ইংরেজি হচ্ছে পারমুটেশন। বেরা পারমুটেশন না একটা চমৎকার শব্দ। বেরা এই শব্দটার একটা বিশেষত্ব বলো তো। পারমুটেশনের একটা বিশেষত্ব আছে শব্দটা, এটার দিকে তাকাও। এটা একটা রেয়ার ওয়ার্ড যার মধ্যে 5টা ভাওয়েলই আছে। দেখো, ই, ইউ, এ, আই, ও, এ, ই, আই, ও, ইউ, এরকম 5টা ভাওয়েলই আছে। এরকম খুব রেয়ার ওয়ার্ড। কেউ কি বলতে পারবা 5টা ভাওয়েল আছে এরকম আরো 2টা শব্দ? এডুকেশন। 5টা ভাওয়েল, হ্যাঁ, একটা এডুকেশন মেনে নিচ্ছি, আর আরেকটা এনিওয়ান? একটা হইলো এডুকেশন, আমি শিখায় রাখি, তোমরা মনে রাখো। একটা ইকুয়েশন, আরেকটা কি বলে কলিফ্লাওয়ার, তোমরা অনেকেই মনে হয় বলো। মানে কলিফ্লাওয়ারের মধ্যেও সবগুলা। তো এটা আমি বলি না কেন, কারণ এটাতে 2টা ওয়ার্ড আছে। তো যাই হোক, এডুকেশন ইকুয়েশনের মধ্যে 5টা ভাওয়েল আছে। যাক, এগুলো পরে কাজে লাগবে। কোনো কথাই, মানে আমি দেখবো যে ম্যাক্সিমাম কথাই কাজের কথা বলি। ওকে, সো এগুলা গেল। তো আমাকে একটু জানাও আমেরিকা 17-র 2 নাম্বার। আমেরিকা শব্দটিতে মোট কয়টা অক্ষর আছে আর কি কি আছে? যেটা যেভাবে আছে, এটা যেমন সব ক্যাপস লকে আছে, বড় হাতের অক্ষরে আছে, ওইভাবেই লিখবা। আমেরিকা শব্দটিতে 7টি অক্ষর আছে, যার মধ্যে কি কয়টা বলো? এ 2টা। যার মধ্যে এ অনলি বোধহয় 2টি, আর কিছুই নাই। তাহলে বলো সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে? ক্লাসের কে বলতে পারো? 7 factorial by 2 factorial. এটা একটা নাম দাও। নাম দিছি P1। P1 নাম দিছি, P ফর পারমুটেশন। কেন নাম দিছি ভাইয়া? এখানে আমেরিকা একটা করব, কানাডা একটা করব, দুটার মধ্যে সম্পর্ক তৈরি করব, এই কারণে একটা নামের প্রয়োজন হয়েছে। 7 ফ্যাক্টোরিয়াল 5040, 2 ফ্যাক্টোরিয়াল 2 ভাগ করলে 2520। ওকে, এবারে বলো কানাডা। কানাডা শব্দটিতে মোট 7 কয়টা অক্ষর আছে? না, 6টা আছে তো, দেখো। 6টা। 6 ছয়টার মধ্যে factorial by 3টে। 3 factorial হবে। হ্যাঁ, ভেরি গুড। অক্ষর আছে যার মধ্যে এ 3টি। লেখার স্টাইলটা এরকম রাখবা আমি যেভাবে রাখতেছি। সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে?
একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা। ভাই আমি আগেই বলে রাখতেছি এই চ্যাপ্টারটা না মানে ইতিহাস মনে হবে, অঙ্ক মানে এমন মনে হবে যে আসলে সবই মূলত এরকম রিটেন। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। কিন্তু বুঝার অনেক বিষয় আছে। 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল কত হয়? 720 ভাগ 6 120 হয়। ওকে, এখন দুটার মধ্যে সম্পর্ক তৈরি করি। এখন P1 ভাগ P2 কত হবে? 2520 ভাগ 120 বা P1 বাই P2 হইল 21। সুতরাং P1 ইকুয়াল টু 21 ইন্টু P2। তার মানে অঙ্কটার প্রমাণ বেসিক্যালি হয়ে গেছে। এটা কি বলছে দেখাইতে বলছে, প্রমাণ করো, প্রুফড। তার মানে আমেরিকা শব্দটির সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে কানাডা শব্দের সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার 21 গুণ। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমেরিকা ক্যালকাটা আছে, রাজশাহী বরিশাল আছে। 17-র 1 নাম্বার 3 নাম্বার করে ফেলতে পারবা। 17-র 4 নাম্বার অলরেডি আগেই বাড়ির কাজ দিছি। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এর পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। তোমরা অবশ্যই ভেরা যেটা করবা সেটা হইল সবাই মানে চ্যাপ্টার ওয়াইজ আমি যে হোমওয়ার্ক গুলা দিতেছি হোমওয়ার্ক গুলা কিন্তু করতে হবে, আদারওয়াইজ বড় ধরা খাবা। যেই ম্যাথ গুলা একই রকম আমি সেইগুলা করায় দিচ্ছি। 7-এর আমি করায় দিব হচ্ছে 2, তুমি 7-এর 3 এবং 9 এই দুটা করতে পারবা। ভালো করে শোনো। প্রথমত বলছে মিলেনিয়াম শব্দটির অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যায়। তো সেই একই অঙ্ক, প্রথম পার্ট কোনো সমস্যা নাই, হোমওয়ার্ক একটা অ্যাড হবে। 7-এর 3 ওকে। তো মিলেনিয়াম শব্দটা একটু ভালো করে খেয়াল করুন। 7-এর 2 মিলেনিয়াম শব্দটিতে মোট 10টি অক্ষর আছে। বানানে কিন্তু ডাবল এন আছে, এটা অনেকেই ভুল করে। মিলেনিয়াম, মিলেনিয়াম শব্দটিতে 10টি অক্ষর আছে, যার মধ্যে কি কি দুইটা করে বলো তো একটু। এম দুইটা, এল আই এন দুইটা, এল দুইটা, আই দুইটা। এখানে যেহেতু বড় হাতের অক্ষরে আছে আমি তাই করছি। জানতে চাই সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে? ক্লাসে কয়জন পারবা? 10 factorial by 2 factorial 2 factorial 2 factorial 2 চারটা factorial 2 ফ্যাক্টোরিয়াল। এরা একটু বলো, ক্যালকুলেটর আছে কার কাছে? 10 ফ্যাক্টোরিয়াল কে 16 দিয়ে ভাগ করলে কত হবে? 10 ফ্যাক্টোরিয়াল ভাগ 16 2,26,800। তো একটা পার্ট হয়ে গেল আমার। এইটা হইলে আমি ম্যাথটা করাইতামই না, হোমওয়ার্ক দিয়ে দিতাম তোমাদের, করতে পারতাম। পরের পার্টটা দেখো কি বলছে। এরা পরের পার্টটা বলছে এদের কতগুলিতে, 7-এর 2 নাম্বারটা, এদের মধ্যে কতগুলিতে প্রথমে ও শেষে এম থাকবে। এরা বলতো কোন জিনিস যদি কোনো অবস্থানে ফিক্স থাকে তাহলে কি করতে হয়? 3 নাম্বার পয়েন্টটা কি বলছি? কোন জিনিস ওই যদি জিনিসটা কোনো বাদ অবস্থানে দিয়ে নির্দিষ্ট থাকে, সে অবস্থা স্থির রেখে ভেরি গুড, সেটা বাদ ওই দিতে জিনিসটা বাদ দিয়ে বাকিতে। তাহলে বলো ফার্স্টে আর লাস্টে এম আছে, এটা ফিক্স থাকতে হবে। তাইলে বলো এই এম দুইটা বাদ, প্রথমে ও শেষে এম রেখে বাকি 8টি অক্ষরকে বিন্যাসের উপায় কত হবে জানতে চাই। 10 factorial by 3 2 factorial
প্রথমে ও শেষ কত ফ্যাক্টোরিয়াল, উপরে কত? 8. 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল। প্রথমে ও শেষে এম রেখে বাকি 8টি অক্ষরকে বিন্যাসের উপায় হবে 8 ফ্যাক্টোরিয়াল বাই নিচে কয়টা 2 ফ্যাক্টোরিয়াল হবে? 3টা। 3টা হবে ভাই, কারণ এম তো বাদ, ওকে তো বাদ দিয়ে বাকিদের বিন্যাস করতে হবে, আমি বাকিগুলোকে সফল করব। এই এম আর এই এম ফিক্সড হলে বাদ হয়ে যায়। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। 5040 হয় অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। ভেড়া ক্লাসের কয়জন আমাকে মুখে মুখে 7-এর 3 নাম্বারের সলিউশন বলতে পারবা? প্রথমে ইমিডিয়েট শব্দে কয়টা কি আছে একটু গণ, তারপরে বলো প্রথম অ্যান্সারটা কত হবে। আমি তোমাকে একটু লিখে সহায়তা করতেছি। ইমিডিয়েট 1 2 3 4 5 6 7 8 9টা অক্ষর। এর মধ্যে আই 2টা, এম 2টা, 9 ইও factorial 2টা, তাই না ভাইয়ারা? হ্যাঁ। 9 ফ্যাক্টোরিয়াল বাই 3টা 2 ফ্যাক্টোরিয়াল হবে। সবাই কি বুঝতে পারো ক্লাসের জি সবাই? ভাইয়া। আর বলছে প্রথমে টি আর শেষে এ রাখলে, প্রথমে টি আর শেষে এ, বাকি মাঝখানে কয়টা থাকে? 7টা। factorial by 7টা। তাহলে অ্যান্সারটা কি হবে? 7 7 factorial. factorial by 3টা 7 2 factorial. এক্সেলেন্ট। এখানে কিন্তু 3টা 2 ফ্যাক্টোরিয়ালই হবে, কারণ কি টি আর এ কিন্তু সিঙ্গেলই ছিল। সবাই কি আমার কথা বুঝছো জি ভাইয়া। ক্লাসের সবাই? তো ওইটা যেহেতু ফিক্স হইলো, ওই দুইটা জাস্ট বাদ গেছে, তাহলে বাকিটা সেম থাকবে। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? যারা একই রকম যদি অন্য ওয়ার্ড আসে পারবা, অঙ্ক সেম কিন্তু ওয়ার্ডটা আলাদা। যেমন 9 নাম্বার ম্যাচিউরিটি, দেখো তো লেখাটা সেম কিনা। যদি এক হয় তাহলে আর করাচ্ছি না। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এগুলো আমার পড়া আছে, অসংখ্যবার আমি অঙ্কগুলা করছি, তো আমি জানি কোনটা কখন তুমি কিভাবে করবা। তো এই গ্রুপের যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি আজকে এতটুকুই করবা। আজকে আরেকটা ম্যাথ তোমাদের আমি করে দিচ্ছি, এটা একটু উল্টা অঙ্ক। ভাইয়া সবাই 31 নাম্বার ম্যাথটা পড়ো ভালো করে। কি বলছে দেখো তো। 9টা অক্ষর আছে যার মধ্যে কতগুলা এক জাতীয় আর বাকিগুলা ভিন্ন। যদি সবগুলো অক্ষর একত্রে নিয়ে 3024 উপায়ে সাজানো যায় তাহলে কয়টা বর্ণ এক জাতীয়? যারা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু উল্টা অঙ্ক দিছে, তাই না? মানে কয়টা এক জাতীয় এটাই আমি জানি না, আমি সেটা ধরে নিই সেটা এক্স। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, সো একত্রিশ ধরি 9টি অক্ষরের মধ্যে এক্স সংখ্যক এক জাতীয়। সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় কত হবে? ক্লাসের থেকে বলতে পারবো? সবগুলো অক্ষর একত্রে নিয়ে 9 factorial by x factorial. বিন্যাসের উপায়। এক্সেলেন্ট। উপরে 9 ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে x ফ্যাক্টোরিয়াল। তো আমাকে বলছে এই বিন্যাস সংখ্যা হচ্ছে 3024, তাহলে প্রশ্ন মতে এইটা হচ্ছে 3024। তো তুমি যদি ইন্টারচেঞ্জ করো, তাহলে যেটা হবে
9 ফ্যাক্টোরিয়াল বাই 3024, এটা ভাগ করলে হয় 120। ক্লাসের কেউ কি বলতে পারবা যে 120 কত এর ফ্যাক্টোরিয়াল? 5 এর 5 factor 5 ফ্যাক্টর 5 ফ্যাক্টোরিয়াল। ভেরি গুড। তার মানে x এর মান হচ্ছে 5। তার মানে 9টা অক্ষরের মধ্যে 5টা সেল ছিল। ক্লাসের সবাই কি বুঝতেছো? এরা তোমাদের সহজ মানে আমি বলি অনেক সময় কিন্তু যেমন ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর থাকে না। তো ফ্যাক্টোরিয়াল না তোমাদের 1 থেকে 8 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। একটু বলে দিই। 1 ফ্যাক্টোরিয়ালে 1, 2 ফ্যাক্টোরিয়ালে 2, 3 ফ্যাক্টোরিয়ালে 6, 4 ফ্যাক্টোরিয়াল 24, 5 ফ্যাক্টোরিয়াল 120, 6 ফ্যাক্টোরিয়াল 720, 7 ফ্যাক্টোরিয়াল 5040, 8 ফ্যাক্টোরিয়াল 40320 মুখস্থ রাখবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। এই 8টা অবশ্যই মনে রাখতে হবে, মানে কারণ অনেক সময় তোমার এই যে ক্যালকুলেটর ব্যবহার করা এক তো থাকবেই না, আবার অনেক সময় তুমি ইউজ করার মতো টাইমও পাবা। তো এগুলা মোটামুটি মনে রাখবা। আর নতুন থিওরি আজকে আর পড়াইলাম না, আমরা আমাদের নেক্সট ক্লাসটা কবে তোমরা বলো? পরশুদিন সোমবার বিকাল 4:30টায়। সবাইকে আমার কথা বুঝছো? পরশুদিন সোমবার 4:30টায়। 4:30টার সময় আমরা 5.1 এর সেকেন্ড ক্লাসটা করব। 5.1 এর 4টা ক্লাস হবে তোমাদের। ভালো করে শোনো, এই 4টা ক্লাসে মানে 4টা ক্লাস কিভাবে হবে আমি প্ল্যানিংটা আরেকটা কোচিং থাকে। 4টায় কোচিং আছে? জি স্যার। শেষ কয়টায়? শেষ কয়টায়? স্যার 5:30টার সময় পর্যন্ত বাজে। ওরে আল্লাহ, বিপদ। আচ্ছা মানে একটা কাজ কইরো, সেটা হইলো তুমি ইসের কি জানি বলে এক তো রেকর্ডিং দেখতে পারো, অথবা ব্যাচ 5 এর সাথে তুমি ক্লাসটা করে নিও। ব্যাচ 5 এর সামনেই আমি এই ক্লাসটা নিব, তো তখন তুমি এদের সাথে সেকেন্ড ক্লাসটা করতে পারো। আমি টাইম বলে দিব না। আর যদি মনে করো যে রেকর্ডিং দেখে হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছো, তাইলে তো ফাইন, কোনো সমস্যা নেই। এটা আসলে সামনে হবে না, কারণ হইলো যে আমি শুক্রবারের ক্লাসটা নিয়ে নিই, ওই ক্লাসটাই নিচ্ছি। তো তোমাদের যারা 5.1 এর এই দুইটা ক্লাসের পরে নেক্সট ফ্রাইডে স্যাটারডে কিন্তু আমি আবার বলতেছি 9.4 করাবো। তারপরের ফ্রাইডে স্যাটারডেতে আমরা এই 5.1টা শেষ করব, ওই দুই ক্লাস। সবাই আমার কথা বুঝছো? তাহলে দুইটা চ্যাপ্টার একত্রে আগাবে আমাদের। ঠিক আছে, ভালো থাকো সবাই, পরশুদিন দেখা হচ্ছে।